হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো 2025 সালে ঈদে মুক্তি পেতে চলেছে জিদ্দার আপকামিং মুভি, যেটা একটা মাস কমার্শিয়াল ব্যাপক অ্যাকশন একটা মুভি হতে চলেছে। যেটা আমরা একটু একটু গল্প কিন্তু আমরা শুনতে পেরেছি, যেটা হচ্ছে সমুদ্রের উপরে একটা গল্প হবে। তো সেই সিনেমাটারই একটা পোস্টার মুক্তি পেয়েছে, ফ্যানমেড পোস্টার, এবং পোস্টারটা কেমন লাগলো সেটা বলবো। তার কারণ আমার জিদ্দার যে পোস্টারগুলো, প্রচুর পোস্টার বেরোয়, কিন্তু যেগুলো মন কাড়ে সেইগুলোকে নিয়ে কিন্তু কথা বলি। তো প্রথমেই বলবো, দেখুন, এই যে জিদ্দার যে আপকামিং যে মুভিটা, সেটা আমরা প্রথমে শুনেছিলাম যে রিভেল নাম হবে, এবং রিভেল অনুযায়ী কিন্তু যে কটা পোস্টার তারা বার করেছিল জিদ্দার ফ্যানেরা, সেখান থেকে কিছু কিছু পোস্টার কিন্তু দারুণ লেভেলে মন কেড়েছে। কিন্তু যেখান থাকতে আমরা শুনতে পেয়েছি যে একটাই গল্পটা কিসের উপরে হতে চলেছে, কেমন হতে চলেছে, তো সেখান থাকতে সেই অনুযায়ী যে পোস্টারটা, প্রচুর পোস্টার রিলিজ করেছে, কিন্তু সেখান থাকতে এই একটা পোস্টার কিন্তু সত্যি কথা বলতে মনটা পুরো কেড়ে নিচ্ছে। এবার মনটা কেন কাড়লো, আমাদের মনটা কেন কাড়লো এই পোস্টারটা? প্রথম কথা বলবো, এইখানে যে জিদ্দার যে লুকটা দিয়েছে, দেখুন, হালকা ছোট 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 চুল, যেরকম আমরা সুলতানে দেখেছিলাম জিদ্দাকে, আমার যতটা সময় মনে হয় ওখান থেকে ছবিটা এডিট করে বসানো। তো ওইখানেই কিন্তু জিদ্দার যে লুকটা দিয়েছে লায়নের, এইখানটা কিন্তু আমার কিন্তু প্রথম 1 নম্বর পয়েন্ট, এইখানটা কিন্তু আমার কিন্তু বেশ একটা ভালো লেগেছে। সেকেন্ড, সবথেকে বেশি যেখানে মনটা কেড়েছে সেটা হচ্ছে, আমরা কি বলছি, সমুদ্রের উপরে কিন্তু এই সিনেমাটা কিন্তু হতে চলেছে। তার যে ব্যাকগ্রাউন্ডটা, যেটা একটা ব্ল্যাক একটা আকাশের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ওই জায়গাটায় কিন্তু একদম পুরো হ্যাশট্যাগ মন কেড়েছে, কিন্তু ব্যাপক লেভেলের মনটা কেড়েছে। আর 3 নম্বর, ফাইনাল যেটা, সেটা হচ্ছে হাতের মধ্যে যে কুড়ুলটা আছে, এবং কুড়ুলে দিয়ে যে একটু একটু ছিটে ফোঁটা যে ব্লাড, মানে যে রক্তগুলো যে মানে ঝরে ঝরে পড়ছে, ওই যেভাবে যে এডিট করে যে বসানো, ওইখানটাইতে কিন্তু পুরো পোস্টারটা কিন্তু সুপার সে উপর হো গিয়া, একদম পুরো বাম্পার পোস্টার হয়েছে কিন্তু জিদ্দা এটা। তো সেখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আফটার চেঙ্গিসের পরে জিদ্দার যে সিনেমায় আসুক না কেন, যে এই রকম যে ক্রেজ, এই ক্রেজটা কিন্তু আমরা চেঙ্গিসের পরে কিন্তু আমরা দেখতে পাইনি। সেটা রিবেল হতে পারে বা লায়ন হতে পারে, সেটার নামটা যখন ঠিক হবে তখন আমরা বুঝতে পারবো। তো এই যে ক্রেজটা, এই ক্রেজটা যেন ধরে থাকে, আর আমরা সবাই চাইবো যে জিদ্দার এই মুভিটা থাকতে কিন্তু আবার কিন্তু আমরা পুরনো সেই জিদ্দাকে যেন আমরা ফিরে পাই। তো এটাই বলার ছিল, এবং পোস্টারটা তোমার দারুণ লেগেছে। আমি আবারও বলে দিলাম, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।